অনেকে বলে আমাকে মন্ডিয়ালে কাটাতে যে তোমরা এত বছর ধরে কি করে রাখা একটা বউ। করবো না, আর আমিও ওইখানে অনেক সংগঠন করছি, এখনো করতেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমার অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ভালো লাগে। হ্যাঁ বন্ধু আছে, আমরা একটা মেসেজ পেয়েছি কিছু আগে, আজকে গেছে, কিন্তু এখানে মেসেজ আছে যে আসিফকে ছোট ছোট রাখবার জন্য। আমি জানি না, আসিফ নিজেই বলবে সমস্যা নেই। এক ছেলে এক মেয়ে, আমার বড় ছেলে ক্লাস 5 এ পড়ে কুমিল্লা মডার্ন স্কুলে, ক্লাস 3 তে স্কুলে কুমিল্লা। এই আমার পরিচিত আমার ফ্রেন্ডকে আমার বন্ধুরা। যে কোনো ধরনের উকিলি সহায়তার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। উকিলি সহায়তা, হ্যাঁ, ছোটখাটো ঝগড়া, ছোটখাটো ঝগড়ার জন্য সে ইয়ে করবে, বড় কিছু করতে হবে না, এটা হবে না করবেন। হ্যাঁ, ছোটখাটো। আচ্ছা, এরপরে আলাউদ্দিন চলে আসো। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম কমরুদ্দিন, পেশা আইনজীবী। আমার এক ছেলে এক মেয়ে, ছেলেও কুমিল্লা জিলা স্কুলে পড়ে আর মেয়ে তো নার্সারিতে পড়ে। ধন্যবাদ এবং একটা সুন্দর আয়োজন করার জন্য আমার তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি মোহাম্মদ সাইফুল আলম, পেশা আইনজীবী। আমার মেয়ে ক্লাস 4 এ পড়ে, বড়টা। আচ্ছা, আমি আলাউদ্দিন ইমরান। তো আমার ছেলে, বড় ছেলে, দুইটাই ছেলে। বড় ছেলে করে আর ছোট ছেলে আফটার করে, আর আমার ওয়াইফ হচ্ছে হাউস ওয়াইফ, পেশা চাকরি। এই তো বউ জামা পাল্টাইলে কই গিয়া আইলো দিয়ে এক কাপড়ে তুমি কিন্তু ডেঞ্জারাস, ডেঞ্জারাস। আমাদের বন্ধু কিন্তু ডেঞ্জারাস। কে কোথায় কাপড় পাল্টাচ্ছে সব দেখতেছে, ভাবে কখন কাপড় পাল্টালো। আমি অ্যাডভোকেট আজিজুর রহমান, বাড়ি কুমিল্লাতে। আমার এক ছেলে এক মেয়ে, মেয়েটা ক্লাস 2 মিশনারি স্কুল কুমিল্লা, আর ছেলেটা পড়বে আর কি। আসসালামু আলাইকুম। তোকে আসতেই হবে শয়তান। বদমাস করে চলে আসো। আমাদের মানে কমেডিয়ান যেটা বলে আর কি, আমাদের বেঁচে কমেডিয়ান ছিল। সে একসময় সে আমাদের কাছে অনেক কিছু বিক্রি করতো, সবকিছু বলা যাচ্ছে না। হ্যাঁ, তবে বন্ধুরা, সে আসার সময় কয়েক ফাইল নিয়ে আসছে, যার লাগবে আওয়াজ দিবেন, জায়গায় বসে কয়টা হবে ফাইল, বেশি ফাইল দেওয়া যাবে না, আওয়াজ দিবেন, জায়গায় পৌঁছে যাবে। উড়াউড়ি করবেন, একটাও পাবেন না। সে আসার সময় গাজীপুর শহর রাস্তায় কিছু ছিল, ছেড়ে দিয়ে আসছে, আপনার জন্য পিছনে আসছে, আওয়াজ দিবেন, হাতে হাতে পৌঁছে যাবে। এই যে তার সংসা খেয়ে উপকার পেয়েছেন অনেক ভাই আছেন, কেঁচো এক ভাই আছেন, ভাই আছেন, সংসা খেয়েছেন, উপকার ভাই উপকার পেয়েছেন ভাই। আল্লাহর কসম লাগে, আজকে শুক্রবার দিন পবিত্র দিন, আমার ওস্তাদ বলে দিয়েছেন এক এক ফাইলের দাম ছিল 50 টাকা, কিন্তু বন্ধুদের মজমা সেখানে 50 টাকা থেকে 40 টাকা বাদ দিয়ে মাত্র 10 টাকা দিচ্ছি ভাই, 10 টাকা দিচ্ছি ভাই, 10 টাকা 10 টাকা 10 টাকা দিচ্ছি ভাই। যদি তার সংসার দিয়ে কারোর উপকারে না আসে, আপনার জুতা বন্ধুর গাও। সমস্ত দেশের সাথে একত্রিত হওয়ার কারণে অত্যন্ত আনন্দ বোধ করছি। সবাইকে অত্যন্ত ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে সবাই উপস্থিত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। এরপরে বন্ধু মার্কেট আসো, জসিমান জসিমান, না এটা বলা যাবে না, এটা বলা যাবে না।
আজকে আসলে আমার কাছে মনে হয় আমি সবচেয়ে বেশি লাকি, কারণ আমি দেশে থাকি না এবং এই অনুষ্ঠানে আরে মাইকের সঙ্গে ঠিক কর। এই অনুষ্ঠানে আমার আসলে থাকার কথা ছিল না। আমার ফ্লাইট ছিল 17 তারিখ ডিসেম্বরের। ভাগ্যক্রমে আমার এটা পিছিয়ে গেছে এবং আজকে এখানে সবার মাঝে থাকতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। মনে হয় এরকম সবার সাথে আবার কবে দেখা হবে জানি না, তবে আজকে আমি আসলে খুবই আনন্দ পেয়েছি এবং মনে হয় অনেকদিন পর এত বেশি হাসলাম। যাই হোক, আমার নাম জসিম ভুইয়া, আমি সিভিল ইঞ্জিনিয়ার। বুয়েট থেকে পাস করে চলে গেছি 1991-এ। আমি ইউএসতে টেক্সাস থাকি। আমার বিয়ে হয়েছে আমেরিকাতেই। বিয়ে করছি আমেরিকা পাড়া ওবামার বংশধর। না, আরে সামনে আমরা ইন্ডোনেশিয়ার বিয়ে করেন করে আমার ওয়াইফের নাম এইমি। Hey, we are proud of him because he's a Bangladeshi only. The American veteran. আমার আমেরিকার ইজ্জত ভঙ্গ করে দিয়েছে। আমার এক ছেলে এক মেয়ে। ছেলের বয়স 9, সে 4-এ পড়ে, নাম জস। আর মেয়ের নাম দুনিয়া, আর বয়স 7, সে ক্লাস 2-তে পড়ে। আর আমার ওয়াইফও ইঞ্জিনিয়ার, সে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার, লকহিড মার্টিনে কাজ করে। ওই বিমানের স্কুটি ঠিক করে আর কি। যাই হোক, জসিমের ওয়াইফের সাথে আমাদের দেখা হওয়ার সুযোগ হয়েছিল। আসলে যদিও সে আমেরিকান, বাট 2বার বা 3বার সে বাংলাদেশে এসছে, আমাদের সাথে দেখা হয়েছে। আমরা কিন্তু কখনো ফিল করিনি যে সে আমেরিকান। আমাদের সাথে এত সুন্দর করে মানিয়ে গেছে। তো জসিমের সাথে আমাদের অনেক মজার অভিজ্ঞতা। আমি একটুখানি ছোট্ট একটা শেয়ার করি। না তুই করবো, ঘাবড়াও না বন্ধু, ঘাবড়াও না। হ্যাঁ, তুমি আমেরিকায় যে পতাকা উঠিয়েছো আমাদের পক্ষে। আচ্ছা জসিম, আমরা স্কুল থেকে ফিরে আসার পরে কান্দিরবাগ টাউন হলে মজমা বসতো, ওই বাতের বড়ি, শ্রীপুরের বড়ি, অমুক তমুক। তো আমরা স্কুল থেকে আসার পথে এখানে ঢুকে যেতাম, মজমার ভিতরে ঢুকে বসে মজমা শুনতাম, বাচ্চা লোক তালি লাগাও এগুলি। তো একবার আমি আর জসিম দুজন ঢুকছি, ওখানে জাদু দেখাচ্ছে। আর ওই সেই যে জাদু দেখাচ্ছে সে বলতেছে যে এখন যে জাদুটা দেখাচ্ছি সাংঘাতিক জাদু, পেটের মধ্যে ছুরি বসিয়ে দিবে। হ্যাঁ, তো এরপরে আপনারা দয়া করে যার পকেটে যা আছে, 1 টাকা 2 টাকা যা আছে আপনাদের কাছে দাবি দিতে হবে। এটা আমাদের পেটে লাগতে দিবেন না। গরিব মানুষ, এই যে এতগুলি লোক আমার সাথে খাচ্ছে, ওদেরকে খাওয়াইতে হয়, এই করতে হয়। যার পকেটে টাকা নাই, আল্লাহর কসম তার কাছে কোনো দাবি নেই। কিন্তু যার পকেটে 1 টাকা আছে সে যদি না দেন, 40 কদম যাওয়ার আগে মাথা ঘুরে পড়ে। কালকে 3 জন পড়ছে, ভাই পড়ে নাই, বলছে পড়ছে। কয়েকটা তার লোকই আছে, কয়েকটা পড়ছে, কালকে 3 জন পড়ছে। এদিকে জসিম আমার পাশে দাঁড়ানো না, আমি দাঁড়ানো। আমার পকেটে 5 টাকা, টিফিনের পয়সা ছিল না। তো আমি চিন্তা করে গেছি 5 টাকা আছে কি করি। হ্যাঁ, তো জসিমকে জিজ্ঞেস করলাম জসিম কি করবো, থাকলে দিয়ে দে। হ্যাঁ, তারপরে যখন দিছে ছুরি পাশে, আসলে তো স্প্রিং এর ছুরি ওই ব্যাটার উপরে বসেছে আর হাত পা নাড়তেছে, করতেছে আর সবাই খেলে টাকা বলতেছে। হ্যাঁ, যার পকেটে যা আছে। আমি দিচ্ছি 5 টাকা ফেলে, মন খুব খারাপ, 5 টাকা শেষ। তারপরে গেল, যাক যতটা দেখে ফিরে আসতেছি, জসিম আমার সাথে কোনো কথা বলে না, সে হাঁটতেছে। এই জসিম কি রে, বলে না, ঠিক আছে। সে কারাম যারা বলতেছে 40 কদম বলতেছে। হ্যাঁ, 40 কদম, 39, 40, 41, কিছু হয় না। আমার বাগান 10 টাকা আছে। আমার দুঃখে তুই আমার ভালোই দিলি। ধন্যবাদ বন্ধু। জসিমকে আমার পেয়েছি আজকে, খুব ভালো লাগলো। এরপরে আজকে আমার হাতে আছে বন্ধুরা কে কোথায়, বইটা পড়ছিলাম। একটা ভালো ইনিশিয়েটিভ, যেটা আমার হয়তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। ধন্যবাদ যারা আয়োজন করেছে। আজকে খাবারটা আমার কাছে খুব দারুণ লেগেছে। বাবুর্চিকে তো অবশ্যই ধন্যবাদ দিচ্ছি নাসির খান মুন্নাকে। ধন্যবাদ সবাই। আরেকটা পরিচয় আছে জামালের আরেকটা পরিচয় আছে। জামাল কিন্তু মডেলও বটে, টেলিভিশনে একটা ইয়েতে মডেল হিসেবে তাকে দেখা গেছে। অভিজাত বাবু
হ্যাঁ পরিচয় করে দিন। আচ্ছা এই ফাঁকে আমি মোহাম্মদ আলী, আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, উত্তরায় থাকি। আমার বউ আসতে পারেনি, বাচ্চা দুটো, একটা ছেলে একটা মেয়ে। আসলে আমার শ্বশুর অসুস্থ হয়, সে আসতে পারেনি, আসার কথা ছিল। বাট আনফর্চুনেটলি আমি একটু আগে টেলিফোনে বললাম যে তুমি একটা খুব ভালো আমাদের গেট টুগেদার মিস করলাম। এনিওয়ে আল্লাহ বাঁচিয়ে রাখলে নিশ্চয়ই আমার সবার সাথে দেখা হবে। আমি চাকরি করার পাশাপাশি মঞ্চে নাটক করি। মিডিয়াতে তেমন একটা সুযোগ পাই না, কারণ হচ্ছে আমার চাকরির কারণে সময় হয় না। মঞ্চে নাটক করি, ঢাকায় রেগুলার পারফরমেন্স থাকে আমাদের। আমার দলের নাম হচ্ছে দৃশ্যপট। ওই গ্রুপের নাটক থাকলে আমি আমার বন্ধুদের সবাইকে ইনভাইট করবো। শিল্পকলা একাডেমিতে আমাদের পারফরমেন্স থাকে। যদি পত্রিকার কথা দেখা যায় দৃশ্যপটের নাটক, এখনকার আমাদের নাটকটার নাম হচ্ছে সক্রেটিস জবানবন্দি। এই নাটকটি খুবই পপুলার একটি নাটক। আমি সবাইকে অ্যাডভান্স ইনভাইট করে রাখলাম এবং আমি চাইবো যে আমার বন্ধুদের নিয়ে যদি আমি একটা শো করতে পারি তাহলে আমার আরো ভালো লাগবে। ওকে, তুমি যে নাটক করো, ভালো কথা নাটক করো। আজকে গোপন খবরটা তো দোস্ত ওয়ার্কিং ডেতে যদি তুমি নাটক চালাও, সেটা আমি কিভাবে আমরা এটা তো জবাব দিয়ে হবে। তোমার জন্য ক্লোজ ডেট দিতে হবে, ক্লোজ ডেট। আর হলো কুমিল্লার কথা বলে, শুদ্ধ ভাষা কথা বলে নাটকের মঞ্চ না, এটা কুমিল্লা দিলে ছিল মঞ্চ। আমরা জানিচ্ছে কি থাকবো, আমরা কিন্তু বুঝে গেছি। আমি গত সপ্তাহে চেন্নাই গিয়েছিলাম। গত সপ্তাহে চেন্নাই গেলাম হোটেলে। তো আমি আমার ওয়াইফকে বলতেছি যে চলবে তো না হোটেলটা মোটামুটি। তো বয় যে লাগেজ নিয়ে আসছে, কয় আপনারা কি বাংলা জানেন? আমি বলছি কি তোমার বাড়ি কোথায়? বাংলাদেশ। বাংলাদেশ কোথায়? আমি বলছি কুমিল্লা নাকি? ভালো তো বাড়ি, কুমিল্লার একটা জায়গা। ভালো তো বাড়ি, আমরা কুমিল্লা কি ও নাসির ভাই, আমাদের বন্ধু লুৎফুল বাবু, ডাক্তার বাবু ব্যবসা করি। এই 30-33 বছর পরে সবার সাথে দেখা হলো, এটা আসলে আনন্দ। সবাই বলছে, এটা নতুন করে বলার কিছু নাই। এটা অনেকদিন স্মৃতি, যতদিন বেঁচে থাকে আবার আরেকবার না দেখা হয় পর্যন্ত সেটা আমাদের সবার মনের মধ্যে উজ্জ্বল হয়ে থাকবে। আর স্ত্রী কাকুলে যখন হলাম, ও চাকরি করে বাংলাদেশ ব্যাংকে, আমরা ছিলাম ক্লাস 12 পরে, আর ছেলে ক্লাস 6 পরে। আমরা ব্যবসা করি। সবাইকে আজকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। আজকের অন্তর্গত সুন্দর করার জন্য। আমার বাসায় উত্তরা, ঢাকা। আমাদের সবচেয়ে কাছের একজন বন্ধু, ব্রেন টিউমারে 1996 সালের 14 নভেম্বর আমাদেরকে ছেড়ে চলে গেছে। তার স্ত্রী আছে, 2 ছেলে। বড় ছেলে লন্ডনে পড়ে, এক BBA পড়ছে। ছোট ছেলে মাদ্রাসাতে আছে, কোরআন হাফেজ। আজকে আনফর্চুনেটলি ওর ওয়াইফ আসতে পারেনি। সবাই আমরা ফারুকুজ্জামানকে, যারা আমরা ক্লাসমেট তারা তো চিনি। আজকে সবচেয়ে খারাপ লাগছে যে ও যদি থাকতো তাহলে আমরা আরেকটা বন্ধুকে কাছে পেতাম এবং তার স্ত্রী যদি আসতে পারতো, সবার সাথে পরিচিত হতে পারতো। আমি তার একজন গার্ডিয়ান ভাই হিসাবে আমি সবার কাছে তার জন্য দোয়া চাইছি। আমরা সবাই তার জন্য দোয়া করবো। ধন্যবাদ। মিজান আমাদের এক বন্ধু আমেরিকা আছে, অসুস্থ, সেও অসুস্থ। আমরা সবাই তার জন্য দোয়া করবো, যার যার অবস্থান থেকে আল্লাহ যাতে তাকে সুস্থ করে তোলে। মিজান আমাদের বন্ধুর জন্য আমরা দোয়া করছি, সবাই দোয়া করবেন তার জন্য। আমি একটু আমাদের আরেকজন বন্ধু, তার কথা কার মনে আছে, আমি নাম উত্তম সাহা। হ্যাঁ, সে আর আমাদের মাঝে নেই। অনেকদিন আগে সে আমাদের ছেড়ে চলে গেছে, তারপরে কিছুদিন পরে তার ওয়াইফে চলে গেছে। এখন তার একমাত্র সন্তান একটা মেয়ে, সেই মনে আছে। সে সবাই আমরা তার মেয়ের জন্য দোয়া করি। আচ্ছা হ্যাঁ, আসলে আমরা সবাই তো সবকিছু জানি না। সবাই যদি আমরা এই খবরগুলি আমাদের একটা জায়গায় যদি আসে, হ্যাঁ, তাহলে আমাদের যদি আমাদের বন্ধুদের বাচ্চাদের জন্য বা ইয়েদের জন্য কিছু করার থাকে, আমরা সেটাও চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা আজাদকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আজাদ, আজকে সকালে আমাদের জিলা স্কুলের বন্ধু একটা বেবি ট্যাক্সি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সেটার টাইম হচ্ছে 11:30টার দিকে। সে কুমিল্লা ক্যান্টনমেন্টে বাড়িতে যাইতেছিল। সে ওখানকার স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার, তার নাম ছিল শাহ আলম। সে আমাদের সাথে 1981 সালে পরীক্ষা দিচ্ছে
জিলা স্কুল থেকে। সে আজকে সকালে মারা গেছে। আমরা রাস্তায় দেখা শুনছি মাহবুব, তার মাহবুবের চাস্তো ভাই, জ্যাঠতো ভাই, সে চলে গেছে একটু কিছুক্ষণ আগে আমাদের কাছে ছিল। হ্যাঁ, মাহবুবের জ্যাঠতো ভাই। হ্যাঁ, সে আজকে সকালে মারা গেছে। না, ধন্যবাদ। ধন্যবাদ। আজাদকে অনুরোধ করবো। আজাদ এই প্রোগ্রামটার জন্য অত্যন্ত কাটাকাটি করেছেন আমাদের সবার পক্ষ থেকে। আজাদকে আসলে পরিচয় করে দেওয়ার কিছু নেই, আজাদকে সবাই অলমোস্ট চেনে, তারপরেও আজাদ তার নিজের মুখে কিছু বলুন। আমার নাম আজাদ, আমার নাম সৈয়দ মাহমুদুল্লাহ আজাদ। আমি একটা প্রাইভেট কোম্পানির জিএম হিসেবে আছি। আমার এক মেয়ে ক্লাস 9-এ পড়ে। আমি মগবাজারে থাকি, আমার বাসা মগবাজার। থ্যাংক ইউ সবাই। কোথায় কোথায়? আচ্ছা, আমরা ওই মাইকের পরে ঘোষণা করবো। আচ্ছা, এখন সর্বশেষ আমাদের মুন্না। আরেকটা যোগ করতে চাই, আজকে 13 জানুয়ারি আমাদের এক বন্ধুর জন্মদিন। হ্যাঁ, উইশ করবো। খালেকুজ্জামানের জন্মদিন। আপনি একটু ধৈর্য ধরে করছেন, আপনার জন্য অনেক উপহার আছে। আচ্ছা, মুন্না, নাসির খান মুন্না আমাদের বন্ধু, তার নিজের মুখে তার নিজের কথা শুনুন। আমি নাসির খান মুন্না। এই প্রোগ্রামের ব্যাপারে আমাদের আসলে প্রথম স্টেপটা শুরু হয়েছিল আরো 6 মাস আগে ঢাকা ক্লাবে ছোট্ট একটা মিটিং এর মাধ্যমে। আমরা 12-14 জন ফ্রেন্ড একসাথে হয়ে অনেকদিন পর 30 বছর বা 32 বছর পর হঠাৎ করে আমরা একটা ছোট মিটিং এ মিলিত হলাম। এরপর থেকে এটা একটা কথা হলো যে কি করা যায়, সবার একটা ফ্যামিলি একটা গেট টুগেদার করবো আমরা। এটা আমি, রফিক, এন্ড দেন আজাদ, আরো আমরা যারা কুমিল্লার সালে আহমেদ, সবাই মিলে আমরা একটা উদ্যোগ নিলাম যে আমরা ফ্যামিলি একটা গেট টুগেদার, পিকনিকের ব্যবস্থা করব। ওই অনুযায়ী আমাদের ওই ডিসিশনের পরে অনেক ডিসকাস আমরা করে যে গাজীপুরে পিকনিক করব। তো ওনারা বলতেছিল যে একটা স্পট দরকার, কোথায় একটা স্পট ঠিক করবে। আমি আর কিছু বললাম না যে স্পটের ব্যাপারে আমরা কাজ করবো, করুক। আমি বললাম যে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমার থাকবে, আমি করবো। এরপর দিয়ে অনেক সময় পার হলো, এটার সাথে অনেক দিন যাবত ওরা কাজ করলো, ইন্টারনালি অনেক যোগাযোগ, মেইনলি এখানে কাজ করতে হয়েছে সবার সাথে যোগাযোগ খুঁজে বের করা। এই কাজটা ছিল তসলিম এবং সবাই মিলে অনেক ইন্টারনেটের যুগ বলে বা ইমেলের যুগ বলে এটা খুব সহজেই সম্ভব হয়েছে। এইবার সবাইকে মেইল করাতে সবাই রেসপন্সটাও করছে খুব। আমরা একটা লগ তৈরি করে দিচ্ছি, একজনকে মেইল করলে এখন আমরা পরিবারের সবার কথা জানতে পারি। এটা তসলিম এটাকে আমি ধন্যবাদ দিচ্ছি। এই ব্লগটা তৈরি করে দিয়েছে তসলিম। এবং একজনকে আমরা এখন মেইল করলে আমরা 50 জন ফ্রেন্ড একই খবরটা জেনে যাচ্ছি। এবং মনে করেন যে একটা ফ্যামিলিগত খবর, তসলিমের ফ্যামিলি, এভরিডে আমরা এটা আপডেটেড থাকতাম সবসময়। এরপর কি আজকের এই আয়োজন, ছোটখাটো আয়োজন, আমার এখানে সবাইকে আমি ভালোভাবে দেখতে পারি নাই, কারণ এটা কোনো হোস্টের প্রোগ্রাম নাই বলে দিচ্ছি। এখানে সবাই আমরা হোস্ট, সবাই আমরা ক্লাস ফ্রেন্ড, সবাই আমরা একসাথে ছিলাম। এখানে কাউকে কেউ আমরা এমন এক সম্পর্কের ব্যাপার, তুমি তুই তোকারি থেকে কথাবার্তা আমাদের সম্পর্কটা। এখন হয়তো এক এক জায়গায় এক একজন খুব প্রতিষ্ঠিত, এক এক যার সেক্টরে সে খুব প্রতিষ্ঠিত লোক সবাই। এবং আমাদের সব ফ্রেন্ডরা ইনশাল্লাহ জিলা স্কুলে যারা আমরা 81 বেঁচে আছে, সবাই খুব সাকসেসফুলি বাংলাদেশে আমরা কাজ করছি। এবং এটা আমরা প্রাউড, আমাদের বেঁচে, আমাদের 81 বেঁচে কুমিল্লা জিলা স্কুল, আমরা আমাদের 4টা না 5টা বোর্ডের 18টা স্ট্যান্ড করছিলাম আমরা, একের থেকে 18 এবং সবাই তখন এইটা ছিল সবচেয়ে বড় কুমিল্লা জিলা স্কুলের রেকর্ড। 81 এর বেঞ্চ রেকর্ড সংখ্যক ছেলে আমরা 17টা 18টা 20টার মধ্যে 18টা স্ট্যান্ড কুমিল্লা জিলা স্কুল। সব মেরিটিয়াস ছেলেগুলো কিন্তু আমরা এখানে আছি। হয়তো 2-1টা ছেলে এখানে নেই, দেশে নেই, বাইরে আছে। হাসান আব্দুল্লাহ অনেকেই নাই। তো অনেক আপনারা চিন্তা করতে পারেন 20টা প্লেসের মধ্যে কুমিল্লা বোর্ডের মধ্যে 18টা ছিল আমাদের বেঁচে, চিটাং পর্যন্ত। সব মেরিটের ছেলেগুলো আমরা এখানে আছি, সবাই সবার সেক্টরে, সবাই আমরা খুব ভালো করছি, ভালোভাবে আছে, সবাই প্রতিষ্ঠিত বাংলাদেশে। আমরা আশা করব এই যে আমাদের একটা বন্ডিং তৈরি হয়েছে ছোট, এই ছোট্ট বইটার মাধ্যমে আরো একটু এক স্টেপ আগালাম আমরা,
যে সবার এখানে অ্যাড্রেস আছে। এটার জন্য আমরা যদি যারা মনে করি ক্লিক করে রেখে আমাদের একটা ফ্যামিলি রিলেশন তৈরি করা যায়, এক একজন এক এক সময়, যেমন আমাকে একটু আগে হাবিব বললো কুমিল্লাতে আমার কেউ ছিল না, এক ফ্রেন্ডকে ফোন করে বলছি বাসায় গিয়ে দেখ। এই যে একটা হেল্প, ছোট্ট একটা জিনিস, এটা আমাদের যে ফ্রেন্ডশিপটা ছিল স্কুলের সময়, এটা কিন্তু কোনো স্বার্থযুক্ত ছিল না। একটু ক্যামেরাটা সরাবে, কোনো স্বার্থযুক্ত কোনো ফ্রেন্ডশিপ ছিল না। এমন একটা ফ্রেন্ডশিপ আমাদের ছিল যে আমরা একদিকে ছিলাম নিজের নিজের সম্পর্ক, আর একদিকে ছিল আমাদের বাবারা আবার আমাদের আরেক ফ্রেন্ডের বাবার ফ্রেন্ড। ওই সম্পর্কটা খুব জোরালো সম্পর্ক ছিল। সবার বাসা চিনতাম আমরা, ঘর চিনতাম আমরা, সবার বাসাতে অবাধ যাতায়াত ছিল আমাদের। এমন একটা সম্পর্ক ছিল আমাদের ফ্যামিলি, সবার বাসা আমরা চিনতাম বাসা। আর এখানে আমার জেনিস গ্রুপ, আমি ব্যবসা করি জুতা চামড়া ব্যবসা। আপনারা দেখবেন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের জেনিসের যে শপগুলো আছে, আমরা লোকাল মার্কেটিং শুরু করছি, বেশি দিন হয়নি। জেনিসের জুতা মেইনলি আমাদের এক্সপোর্ট, আমরা এক্সপোর্ট করি। অলরেডি আমি এই ডিসকাউন্টের টিকিট যার পাইছিলাম, আমি অ্যাড্রেস পাইছিলাম, তাদেরকে পাঠাইছি, বলার দরকার নেই, পাইছে, দেখছো আওয়াজ দিছে, আওয়াজটা। তো আরেকটা জিনিস, আমরা এখন বাংলাদেশে যে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের যে ব্যাকবোন তৈরি করছে ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশের ব্যাকবোনের কাজটা আমি করছি। এটা ফাইবার এট হোম, ওটা না বললো ফাইবার এট হোম, ওইটা ফাইবার এট হোম। আমরা অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের ব্যাকবোন তৈরি করছি, আমাদের কোম্পানি করছে এটা। আর মেইনলি আমাদের কোর বিজনেস ইজ দ্য জুতা চামড়া। এখানে আমাদের একটা ইউনিট, আর আমাদের অন্য শ্যামপুরে আরেকটা ইউনিট আছে আমাদের। এই আমাদের কোম্পানির পরিস্থিতি। আমার মিসেস আমার ছেলের সাথে এখন কানাডাতে আছে। আমার 3 ছেলে, বড় ছেলে টরন্টো রাইটসন ইউনিভার্সিটিতে সে ইকোনমিক্স অ্যান্ড ফিনান্স পড়ছে, সেকেন্ড ইয়ারে। মেজর ছেলে হংকংয়ে আইবি করছে। তৃতীয় ছেলে ক্লাস 8-এ পড়ে ঢাকা এইচডি স্কুলে। এই আমাদের ফ্যামিলি। এই আজকে কেউ আসতে পারেনি আমার সাথে, আমি এখন আপাতত একা আছি বাংলাদেশে কয়েকদিন। তো সবাইকে ধন্যবাদ, অনেকে কষ্ট করে, অনেক ধৈর্য দিয়ে যে ভাবিরা আসছেন এখানে। হয়তো আমাদের ছেলেদের কথা আমাদের একটা অন্যরকম বন্ডিং এর জন্য আমরা স্পিরিট নিয়ে এসে পড়ছি। আমি অশেষ ধন্যবাদ জানাই ভাবিদেরকে, যারা সময় দিয়ে স্বামীদেরকে সঙ্গ দিয়ে এখানে এসে অনেক সময় নষ্ট করছেন। অনেক আসা যাওয়াতে অনেক কষ্ট হবে, হয়তো আবার যাওয়ার পথে অনেক কষ্ট হবে। তো আমরা এই বন্ডিংটার জন্য আপনারা যদি আরো একটু উৎসাহ দেন, তাহলে কিন্তু আমরা এখন আর একা না, আমরা কিন্তু এখন 2 জনকে নিয়ে চলি। তা আপনাদের কাছ থেকে যদি সাপোর্ট না পাই, তাহলে কিন্তু আমাদের এই বন্ডিংটা শক্তিশালী হবে না। আমরা চাই আপনারা সাপোর্ট দিবেন আমাদেরকে। থ্যাংক ইউ জি, সালামালাইকুম। হ্যাঁ, থ্যাংক ইউ মুন্না। আর আমি হাতুন জেনিসের জুতা পাই দিয়ে সব জেনিস পড়বা খালি, কোনো কথা নাই। বন্ধু বান্ধব মনির ভাই, আপনি আর একটু বন্ধু আছে কেউ বাকি? বন্ধুরা তোমরা সরাও। এই বাবু আমার এই ছবি দেখা এরপরে বসেও রাখবে। হ্যাঁ, মিউজিক্যাল চেয়ার।
এত কম সময় দিছে কেন? মাত্র বলছিলাম থ্যাংক ইউ Thank you very much. Again. Start. Start. আনিস স্টার্ট বলবি হ্যাঁ Start. 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 আমার বউটা কি বাদ হয়ে গেছে আগে না Start. আর আসেন না আপনারা বালিশ কেউ রাখতে চায় না কে রাখবো না গিয়ে গিয়ে Start. Thank you for participating. Start. 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 মেয়েরা তো আম্মুর জন্য ব্যস্ত আছে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আগে যেতেছি ভাগ করে আটটা ভাগ করে এবার হলো সরকারের কখনো যে হয়েছে সেও পাবে আচ্ছা একটু দূরে যান তো আপনারা ঠিক আছে
জন্য দুই ভাগে একই সাথে মার্বেলটা হলো একটা চামিচের মধ্যে মার্বেল থাকবে, সেই মার্বেলটা নিয়ে হেঁটে যাবে, যে আগে যেতে পারবে তিনি ফার্স্ট। দুই গ্রুপে একসাথে। আচ্ছা আজাদ এবং রবি, তোমরা দুজন দুইটা খেলা অ্যারেঞ্জ করো, দুইটা খেলা অর্গানাইজ করো। যারা তুমি কি তখন তিনটা নিয়ে আসো এখানে সমস্ত 20-35 আমরা আবার তোরা চিন্তা করতে পারছি 24-25 গায়ে পড়বে তারা যে অফিসার মারছে এটা বলে নাই, বলে চলে আগে সমস্ত অফিসারদের ফ্যামিলিদেরকে জিম্মি নিয়ে ওইটা তো সে তো ওই মহিলা নাকি অনেক অত্যাচার যায় না, যায় না বাবা, যায় না, যায় না, তোকে পড়বে একটা জেনারেলের ওয়াইফে বাইক তার পারিস্টার জেনারেলের মতো স্টাইল ভালোই করছে, তিনটে দিয়েই তো ভালো করলো। হ্যাঁ খালি আছে, তাহলে কি করবে তুই বলে কি হবে না হবে ট্রেনে নিয়ে আসলে হবে না, হয়ে গেছে উপর দিকে মারে উনিশ দিন তো চাকরি হলো 19 জায়গায় গুলি করে মেরে লস জিজ্ঞেস করছি 36 সবাই গেছে বনে সবাই গেছে বনে বসন্তের মাতাল সবিরনে
ধুতে হবে মুছতে হবে ওরে আমারে যে যাতে হবে কে জানি কে আসবে কবে যদি যদি আমার পারে তাহার মনে বাসন্তের মতো রঙে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বলে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বলে খুব সুন্দর হয়েছে খুব চালিয়ে যান দেখে না ছবিটা তুলে লই বন্ধুরা আমাদের একটি ইভেন্ট আছে বন্ধুদের চোখ বন্ধ করে হারি ভাঙা ইভেন্টটিতে আমরা অংশগ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ করছি মাঠের মধ্যে সব চলে আসার জন্য বলছি ইভেন্টটা একটু চেঞ্জ করলে ভালো হয় না দোস্ত চোখ বন্ধ করে ভাবি ধরা নিজেদের নায়িকা এই জন্য বোধহয় এই প্রস্তাব মাইকেল লোক তো এক্সপার্ট নারা বুঝো না কখন কি করতে যাচ্ছেন পাগলা পাগল দিনে পাগল আমার মন নেচে ওঠে পাগলা পাগল দিনে পাগল আমার মন মেতে ওঠে সোনার কোনে বাইরে যেখানে পথে নাই নাই রে সোনার কোনে
থেকে ওর জন্য একটা ছোট্ট আমরা যখন ভিক্টোরিয়া কলেজে পড়ি মানে ভিক্টোরিয়া কলেজে ওই যে অডিটোরিয়ামটা ছিল প্রোগ্রাম হচ্ছে আমাদের আমরা যখন ফার্স্ট ইয়ারে নবীন অনুষ্ঠান সব নাচবো পলিটিক্যাল মঞ্চ দখল করবে কে আসিল একটা এনে এটা বললে আমি অ্যানাউন্স করবো কারণ ওই সব মেয়েদের আমার সামনে আমি নিল বলে আমি অ্যানাউন্স করবো সে জোর করে পুরো একটা দলের রাজনীতি করে তো সে শুরু করছে যে এখন গান হবে এই হবে সে হবে তবলা বাজাবে মানে গান গাইবে নেবো আর তবলাজি বাজাবে উনি একজন সিনিয়র তবলজি আর কি জুনিয়র তবলজি তো ওই ব্যাপারটা তো জানে না কি হবে বলে যে গান গাইবে নেবো আর সাথে টপলিস্ট বলে যে টপলিস্ট এখন ব্যাপার আছে উনি তো সিনিয়র শিল্পী হ্যাঁ কেন টপলিস্ট বললো উনি আর বাজাবে না এখন ও টপলিস্ট না তবলায় সঙ্গত করেছে মোদির ছেলে ভেরি গুড এটা খুব ভালো লাগলো আমার মাকে তবলায় সহযোগিতা করেছে এটা তোমার গৌতমের ছেলে তবে গৌতম ইজ ভেরি লাকি হ্যাঁ ভেরি লাকি নিশ্চয়ই মন খারাপ হলে মোদির গান শুনে আমাদের সিডি বাজিয়ে শুনতে হয় আর সিডি কিনতে হয় না এনিওয়ে রফিক কি করতে হবে বন্ধুদের একটি খেলা আছে হারিভাঙা আচ্ছা এখানে আমাদের একটা ছেলে তোমার বাবার নাম বলো কাবুল দত্ত কাবুলের ছেলে তুমি গান গাবে ওকে হ্যাঁ যাও হ্যাঁ হারিভাঙের ইভেন্টটা হইতেছে ওটা একটু বাবু যাবো খালি চোখে দেখা
করে দেখি বাবাও পারলো না বাবু বাবু আহমদুল্লাহ এই চোর বউ রেডি লোক না না বাড়ি খাইছিস তো মাথায় বাড়ি দে সামনে গেলে এই দিকে সময় দিকে একদম কাছাকাছি বাবু সারা এবির পারবো হয়েছে লাস্ট কাজ হয়েছে যাবো নাহলে কিন্তু রেফারেন্স হবে আপনার প্রথম কার কাছে আচ্ছা সবাই বসতে বসতে আমাদের আমেরিকা প্রবাসী বন্ধু জসিমকে আমি কিছুক্ষণের জন্য মাইক দিচ্ছি।
আমি শেষবারের মতো বলছি, যারা কুপন নিতে চান, ল্যাপটপ, যারা ল্যাপটপটি চান, যারা একটি ল্যাপটপ চান, আজকে এখান থেকে যাওয়ার সময় ল্যাপটপ হাতে করে যাবেন। 1 মিনিট সময় দিলাম। 1 মিনিট সময়। জসিম কথা বলার থাকে। এই বাবু, এই বাবু, এরপরে আমরা কুপন বিক্রি করবো। ওকে। উপর নিচে সামনে পিছে যত মানুষজন, মডার্ন প্রেমের গল্প বলি শোনো দিয়া ছেলের নামে করম, ছেলের নামে করম বেচে মলম শহরে বন্দরে, রায় তুলে করম মালি সুতো রাস্তার ধারে শুইয়া গান গায়, শুইয়া গান গায়, পান খায়, জোরে মারে শীষ, সাবর বিনা মাতারি কম করে ফিসির ফিসির, তোলার সুর ভালো, তোলার সুর ভালো, গত কালো তবু পাগল, ইশারাতে এক মাতারি জুড়াইল তো নামে গুলজান বিবি, নামে গুলজান বিবি, বদর বিবি, পুকুর পুকুর বাসি আশা বসি আমার করো বিয়া, আমার করো বিয়া, পানের হিয়া হইব কামের কাম, ফুপুর দিলে বন্ধা আসে হইব না বদনাম, তোমার পায়ে ধরি, তোমার পায়ে ধরি, কখন করে করি গো সন্ধান, হঠাৎ কেডা প্রথম থেকে ধরিল গর্দান, গরম পিছে চায়, গরম পিছে চায়, দেখলো ভাই পুলিশ দুর্ঘটনা, গুলজান দেশের কান ধরিয়া করেছে মর্দনা, ভয় পায় সামনের দিকে পড়ে, গরম ভয় পায়, উপায় নাই পুলিশের জিগায়, সত্য কইরা কোন বেটা মাতারিকে হয়, নইলে থানায় নিমু, নইলে থানায় নিমু, পিটুন দিমু, ধরিব হাগতে, 3 মাসের ফাঁসি দিমু, মইরা যাবি ভাতে, গরম বলে চাচা, গরম বলে চাচা, প্রাণে বাঁচা তারে ভালোবাসি, কথা শোনা পুলিশ বেটা ঠিক কইরা দে হাসি, আরে ভালোবাসা কত আশা করেছে দুজন, খানিক পরে পুলিশ চাচার নরম হইল মনে, পাশে গুলজান কান্দে, পাশে গুলজান কান্দে, কইরা ফান্দে বুদ্ধি এখন পাইলো, সবাই যখন কথা কয় গুলজানের দৌড় দিল, পুলিশ কয় বাতি যা, পুলিশ কয় বাতি যা, এই নতিজা হইব তোমার জানি, বাড়ি যাইয়া শুইয়া থাকো কান্দে তোমার নানি, গরম খাইলো ধোকা, গরম খাইলো ধোকা, হইল বোকা, কান্দে অভিমানে, মডার্ন প্রেমের গল্প শেষ হইল এইখানে, ডাক বাংলাদেশ সার্বিক ইউএসএ অনেক গাইছে, প্রতিভা এতদিন কই আসিল রে ভাই, আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, মান কারছি আমারও দিলের চোট বুঝে না কোন হালায়, আমারও দিলের চোট বুঝে না কোন হালায়, পয়সা গেছি, আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, মান কারছি কোন পাগলে পাইছিল করছি একখান শাদি, তোমার তার যেমন তেমন ভাবে সাজাদি, কোন পাগলে পাইছিল করছি শখের শাদি, তোমার তার যেমন তেমন ভাবে সাজাদি, সকাল বিকাল রাত দুপুর বই দেয় ঠেলা, কয় বউ পোষার মুরদ নাই তো বিয়া করছিস খেলা, আমি এদেরকে মাল উদ্ধার করি, সারাদিন পেচকি মারি, দিনের বেলা রোদারি, রাতে চোর রাখার বাড়ি, দিন নিয়ে সবই গেল, জীবন ভেস্তে যায়, আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, মান কারছি আমারও দিলের চোট বোঝে না কোন হালায়, আমারও দিলের চোট বোঝে না কোন হালায়, পয়সা গেছি, আমি
পয়সা গেছি মাইন কারছি মায়া আমার চিজ এখন যেমন ফিল্মের নায়িকা মাধুরী ঐশ্বরী কাজল রে কয়া মায়া আমার চিজ এখন যেমন ফিল্মের নায়িকা মাধুরী ঐশ্বরী কাজল রে কয়া পোলায় আমার শিক্ষিত পরে 10 ক্লাসের উপরে হাত খরচা না দিলে ইংলিশে গাই পারে মনে মনে কই আমি গাইলের আর হুনছস কি আমগো গাইল হুনলে পরে হারাইবো মুর্দা পীর আমি হবে কোনুর বলদ খাইটা জীবন যায় আমি পয়সা গেছি মাইন কারছি আমারও দিলের চোট বুঝে না কোন হালায় আমারও দিলের চোট বুঝে না কোন হালায় পয়সা গেছি মাইন কারছি আমাদের সবাই অনুভূতি দেখে মনে হচ্ছিল যে এই সময় যদি আরো প্রলম্বিত হয় তাহলে আমাদের আরো বেশি ভালো লাগতো, কিন্তু অনেকেই আমরা জানি যে এখান থেকে আবার কুমিল্লায় ফিরে যাবেন। আপনারা সবাই সুন্দরভাবে ফিরে যান এবং আপনাদের যাত্রাপথ যাতে অত্যন্ত মসৃণ হয় সে ব্যাপারে আমরা যারা ঢাকাতে এখানে থাকবো আমরা আপনাদের জন্য দোয়া করবো। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি দেশ বিদেশে অনেক অনুষ্ঠান উপভোগ করেছি, তো আমার মনে হয় আজকে গত 20 বছরে আজকের মতো এমন প্রাণখোলা অনুষ্ঠান আর কখনো আমরা মনে হয় যে আমরা উপভোগ করিনি। অন্তত 30 বছর পরে আমার 24 বছরের চাকরি জীবনে আমি প্রায় পৃথিবীর 40টা দেশ ভ্রমণ করেছি, কিন্তু আমার মনে হয় দেশে এবং বিদেশে এর চেয়ে সুন্দর এবং আনন্দিত এবং প্রাণখোলা অনুষ্ঠান আর কোথাও উপভোগ করিনি। কারণ আজকে এখানে আমাকে কাউকে স্যার বলে সম্বোধন করতে হয় নাই, কাউকে আপনি বলে সম্বোধন করতে হয় নাই, সবার মধ্যেই সম্পর্ক ছিল আমাদের তুই। অনেক ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠিত হয়েছে ইনশাআল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আমাদের আজকের এই সম্পর্কটা যে ছিল, নাসির খান একটু আগে যা বলেছে, তার সম্পর্কটা ছিল হলো এখানে যে আমাদের বাচ্চারা যারা আছে এই সময়ের বন্ধু আমরা সবাই, আমরা আমাদের এমন একটা পর্যায়ে পৌঁছেছি, আমাদের বাচ্চারা যেই পর্যায়ে আছে আমরা যাদেরকে এখানে নিয়ে আসছি দেখতে পাচ্ছি, আমরা এই সময়ের সম্পর্ক আমাদের, এটা আমাদের অত্যন্ত আত্মার সম্পর্ক এবং আমাদের আত্মীয় সবাই। এবং আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম আমরা একে অপরের রান্নাঘর পর্যন্ত আমাদের অ্যাক্সেস ছিল, সেটা বলেছে। এবং আমরা সবাই আমাদের এখানে যারা আছে খালাম্মা সবাইকে আমরা সেইভাবেই সম্বোধন করতাম, সেইভাবেই চিনি। আজকে এরকম একটা সুন্দর মহতি এবং প্রাণখোলা অনুষ্ঠান আয়োজন করার জন্য অনেকে নির্দোষভাবে পরিশ্রম করেছে। ভবিষ্যতে আমরা চাই এখানে আমরা যারা কাজ করছেন আমরা এটা আরো শক্তিশালী করতে চাই এবং আমরা নিজেদের মধ্যে আলোচনা করে এটা যাতে অত্যন্ত আমাদের এই ফোরামটা যাতে আমাদের একটা অত্যন্ত শক্তিশালী ফোরাম হয়, আমরা একে অপরের সহযোগিতায় যাতে কাজ করতে পারি, তাহলে আমাদের এই আজকের এই অনুষ্ঠান আমাদের সার্থক হবে। আর আমি ব্যক্তিগতভাবে আমি বলতে চাই কুমিল্লার বাইরে যারা আছেন বা ঢাকার বাইরে যারা আছেন এবং ঢাকাতে যারা আসবেন বা কোনো কাজে আপনারা যদি আমার আপ্যায়ন বা আমার আতিথ্য গ্রহণ করেন তাহলে আমি অত্যন্ত খুশি হব। আর আজকে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং সর্বাত্মক সহযোগিতা করার জন্য, সব দিক দিয়ে আমি বলবো সার্বিক সহযোগিতার জন্য আমাদের যে নাসির খান মুন্না যে পরিশ্রম করেছেন, সে তার অত্যন্ত ব্যস্ত মানুষ, সে যে সময় দিয়েছে, এখানে তসলিম সময় দিয়েছে, যথেষ্ট আজাদ নিরলসভাবে পরিশ্রম করে সবার সাথে যোগাযোগ করে আরো যারা করেছে এবং এই অনুষ্ঠানকে আনন্দঘন করেছে, তাদের সবার জন্য আপনারা সবাই একটা জোরে হাততালি দিবেন। এরপরে পুরস্কার গ্রহণের পর আমরা একে অপরের জন্য দোয়া করবো। আমাদের এই অনুষ্ঠান আমরা যে মন নিয়ে অনুষ্ঠান আয়োজন করেছি এটা যাতে সার্বিকভাবে কল্যাণকর হয় এবং আমরা যাতে ভবিষ্যতে আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। হ্যাঁ, আসিফ এবং অন্যরা, আমি সবাই নাম এখন বলতে চাই না, নামের লিস্ট আরো লম্বা করা যায়, কিন্তু আমরা একে অপরকে ধন্যবাদ জানাবো এবং আপনারা সবাই জোরে আরেকটা হাততালি দেবেন সবার জন্য। এখন পুরস্কার গ্রহণের
ধন্যবাদ সবাইকে আমাদের এখানে আসার জন্য, স্পেশালি ভাবিদেরকে যারা আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন আজকে 30 থেকে 31 বছর পর বন্ধুদেরকে একসাথে হওয়ার জন্য। স্পেশাল থ্যাঙ্ক গোস টু ভাবি, বিগ হ্যান্ড করবো ভাবি। বাচ্চাদের জন্য আমি অনুরোধ করবো, ভাবিদেরকে বিশেষভাবে ভাবিদের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করবো, আপনারা আপনাদের ভিতরে ভাবিদের ভিতরে একটা ইন্টারাকশন বাড়াবেন, যাতে আমাদের বাচ্চারা নিজেদের একটা কমিউনিটি মনে করে এবং আস্তে আস্তে বড় হয়। এখানে মাদের রোল সবচেয়ে বেশি। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাচ্ছি হাসিফ খানকে। হাসিফ খান বিশেষ করে, কারণ আমি তাকে অনেক বিশেষ করে এখানে এনেছি, লিহিনকে বলেছি এবং রফিক এবং কুমিল্লা থেকে যারা আসছেন তাদের কাছে আমি স্যালুট জানাই। আমার বন্ধুদেরকে তাদের ভালোবাসা আমরা শিখত, আমরা ইনশাল্লাহ নেক্সট টাইম কুমিল্লাতে বা অন্য কোথাও প্রোগ্রাম করবো, সেখানে যাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের প্রোগ্রামে এখানে নিতে জানছি। এখন র্যাফেল অনুষ্ঠান হবে। ধন্যবাদ। বলো বলো বলো, ওই খেলার পুরস্কারগুলো দিয়ে দে, খেলার পুরস্কার একদম খুব দ্রুত, আমরা খুব দ্রুত যাবো। বাচ্চারা তোমরা চেয়ার নিয়ে বসো, চেয়ার নিয়ে বসতে হবে সবাইকে, মায়েদের সাথে বসো। একই কথা সবাইকে বলছি, এখানে পুরস্কার আছে 20টি। হ্যাঁ, আচ্ছা, ভাবিদের প্রিয় পাসিং যেটা ছিল, আচ্ছা শিলাভাবিকে অনুরোধ করছি আপনার পুরস্কার গ্রহণ করবার জন্য। আপনার মিস্টারকে মিসেস কনক ঘুরে দাঁড়ান দাদা এদিকে। আপনারা লাগবো না থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভাবি। ওকে জিতি, ওকে নাহিদ আসুন দাদা, ভাবি নাহিদ নিশানা একেবারে ঠিক, পাক্কা পাক্কা। ডাক্তার তৃতীয় বেলি ভাবি, বেলি ভাবি প্লিজ। কি নাম? Okay. Second. Thank you. Orpon. Ping pong ball. Ridi কোথায় চলে এসো? Ridi. Ridi Prima Ridi. Prima. হ্যাঁ, এসো। Prima. Ridi প্রথম, তারপরে Prima. Prima, এসো বলো। লিপি ডাক্তার মৃদুল
একটা গিফট পাইছে ও মাও পাইছে আরে লাকি শুধু বাপে ভাঙতে পারলো না ভাই তুমি পাও না তোমার আব্বা ধরে রাখো ঠান্ডা পাত্রে তাড়াতাড়ি করে ঠান্ডা পাত্রে তাড়াতাড়ি করে রানী তাড়াতাড়ি কর মামলা তাড়াতাড়ি কর আরো তো রাস্তা বেরিয়ে যাবো আমি এখন রিকোয়েস্ট করবো হাইবুল করেন সেটা হাইবুল করেন হাইবুল করেনের সাথে আমার অনেক স্মৃতি আছে হাইবুল করেনের সাথে আজকে আমার 32 বছর পর দেখা খুব সম্ভব স্মৃতি অনেক একটা হচ্ছে এরকম পিকনিকে গিয়ে আমরা যখন বিক্রয় কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি আমরা কক্সবাজার পিকনিকে গেলাম কক্সবাজার পিকনিকে গিয়ে আমরা কিন্তু এমন লিমিটেড বাজেট নিয়ে গেছি কোনোরকম বাজার করছি বাস ভাড়া ঠিক করছি আর ওখানে কোনোরকম খেয়ে লাকড়ি টাকড়ি কিনে কুমিল্লা থেকে সব নিয়ে নিচ্ছি যে ওখানে পার করে ফেলেছি তো করার পরে কক্সবাজারে গিয়ে রাত্রে আমরা 10টায় পৌঁছলাম তখনকার রাস্তার অবস্থা তো আপনারা চিন্তা করেন রাস্তার অবস্থা কেমন ছিল রাত 10টার সময় গিয়ে কক্সবাজার পৌঁছে কোনোরকম ভাবে আমরা কিভাবে যেন খেলাম আমি ভুলে গেছি রাত্রে কিভাবে খেলাম এরপরে আমরা গিয়ে যে কোথায় গিয়ে ঘুমাবো জায়গাটা আমাদের চিন্তা করি যখন যে ঘুমাবো কোথায় হোটেল তো কিছু চিন্তাই করি নেই এরপরে আমরা গিয়ে কেউ সি বিচে কেউ একটা প্রাইমারি স্কুলে গেলাম যে ভিতরে ঢোকা যায় কিনা বলে তারা মারা ভিতরে ঢোকা যাবে না ক্লাসরুমে প্রাইমারি স্কুলের বারান্দায় সবাই আমরা ঘুমাইছিলাম এভাবে আমরা 3 দিন কাটাইছি কক্সবাজারের বারান্দা আমাদের ঘুমিয়ে তবু কক্সবাজারে আমরা ফার্স্ট যাওয়া এখনো ওই স্মৃতিটা ওই ছবি এখনো ওই ছবি এখনো আমাদের কাছে আছে বন্ধুদের কালেকশনে আছে ওইখানে গিয়ে খাওয়ার সময় যখন আমরা এইভাবে খাওয়া নিচ্ছি একজন একজনের পরে আমি আর হাবিবে কে আগে নেবে কে পরে নেবে দুজনে মারামারি লেগে তো এরপর থেকে কিন্তু অনেক বছর আজকে 30 বছর পরে সকালে আমার দেখা মনে কথা হয়েছে যে একবার আজকে 30 বছর দেখা এটা সবাই বলছি আমরা বিতরণ করবো হাবিব আচ্ছা হাবিব পুরস্কার বিতরণ করবো কিন্তু এখানে বাচ্চাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে আপনারা এত কষ্ট করে কক্সবাজার গেলেন স্কুলে বারান্দা থাকলেন কিন্তু বাথরুম কোথায় করলেন আমার কিন্তু সত্যি মনে নাই আমি ভুলে গেছি ওদের টিভিতে দাঁড়াইতে আমার মনে আছে আমার মতো দেখি পায় ভালো খেলতেন না
কিন্তু আমি শিওর সে দেখেছে সে গাছটা ফাঁক দিয়ে দেখবে রফিক হ্যাঁ আজাদ রফিক দেলোয়ার তিনজন আজাদ প্রথম রফিক দ্বিতীয় দেলোয়ার তৃতীয় ওকে আলাদা করে মেনে নিলাম অনেক কষ্ট করতে হবে ঠিক আছে পারদর্শী আজাদ পারবো না তো Okay, thank you very much. Okay. আমারটা বড় কা আমার থেকে বড় ভাই আমারটা মাল ছোট ভিতরে আমি এখনো অনেক আমরা কুমিল্লাটা করবো সবাই র্যাপেলডোর কুপন হাতে নিন নাম্বার 1 সবাই র্যাপেলডোর হাতে নিতে হবে নাম্বার 1 এখানে আমরা কুপন রাখবো কুপন রাখার পরে যদি কেউ না থাকে আমরা আবার কোনো বাকি থাকবে না ওকে আমাদের পুরস্কার ওখানে র্যাপেলডোর নাম্বার ওকে র্যাপেল ঠিক আছে আমরা এগুলি পুরস্কারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি তো আমরা কাট করে 136 পাশে লেখ ভাই নাম্বারটা লেখ 136 কেউ আছে 136 পুরস্কারটি কারো একজন আচ্ছা দুইটা কাগজে আমারে দিও প্লিজ 217 আমি বেশি দেখো 217 দেখো ওই চারটের ভিতরে দেখো ভালো করে লাইনে দাও না দেখো তো মিলাও 0321 0106
তার কাছে দেওয়া আছে আমার বইটা সব এই বৌদি তোমার এই বাবু বাবু তুমি সাইডে দাও আপু এদিকে আসো সরো 0178 কত নাই আমার বই সবগুলো আমার বই 178 ইউ একবার ইয়েস ওপো এই যে ওপো ও বাজুলো আমি দুয়ার কার্ডের মতো আছি কিসে আবার করতে ঠিকছে এখানে থাকো এই তুই পাইছো ওদিকে চাপো একটু পিছনে চাপো পিছনে দাও তাহলে তোর ধরতাম আমি আরে আমার পুরোটা আমিও পাইছি এটা কে প্রবীর এই প্রবীরের মেয়ে তোমার মাথায় গেলা কইটা ঠিক লাগবে আব্বা এদিকে চলে আসো আরে কোনো সমস্যা নাই একটা দিন হলো আমি জানি ওখান থেকে কারো পাগলই যাবো না মতো কত ভাইয়া পাইছে মোহাম্মদ আলী 0170 লাগাও ল্যাপটপটা কিসের জন্য এই লেভেলটাতে সবার শেষে টিকিট ফুরাই গেলে কিন্তু লস 2200 কি কম 26টা ওই ছেলে ও গৌতমের ছেলে বোধহয় ওই জিতে আছে সবাই আমার 26 গৌতমের ছেলে তাই তো বোধহয় 126 না জালো তুমি তো জানো না আবু সালে যাবা আচ্ছা হ্যাঁ এবার 0301 301 কে কি ল্যাপটপ পাইছে আশেপাশে ঠিক আরে দুলা ভাই তুমি পাইছো একটা
এই তসলিম লানা দে এই গাড়ি লাগুনি নিচে এই বৌদি তোমার যাও বৌদি তোমার পান খাওয়া সার্থক কনে করছো লাগালিছে সাইফুল দেখছো আমি বলিনি তুমি পাবে ওকে দেখাই পেয়ে গেলি দ্বিতীয় পুরস্কার না না এখন প্রথম না তো দ্বিতীয় আসবে তো দ্বিতীয় আসবে না না ওটা তৃতীয় গেছে তৃতীয় বাবা এটা প্রথম পুরস্কার লেখা আছে This is the প্রথম পুরস্কার ল্যাপটপ এই যে লাকি নাম্বার ফাইনাল লাকি নাম্বার বলতো ব্যাপারটা কি দিস ইজ দি ফাইনাল এখানে একটা আনলাকি নাম্বার আছে यस একটা আনলাকি নাম্বার আছে 13 লাস্টের নাম্বার 3 মাঝখানের নাম্বার 1 তারপরে নাম্বার 1 0 0 আমি এক বইয়ের মধ্যে ওর কাছে বিক্রি করছি 10টা ওর ভাইয়ের কাছে 10টা 20টা এবং ও বলছে আমি বলি তুমি আমার দিয়ে দেবে আমার বই কিনে আমাদের সোনামণি বাচ্চারা যারা আসছে আমাদের আজকে আমাদের আজকে গেট টুগেদারে সবাইকে আসলে অনেক কাছে গেছে ঠান্ডা বেশি কথা বলার স্কোপ নেই সবাইকে আমি বলবো যে অনেক কষ্ট হলো অনেক আনন্দ হলো কুমিল্লা থেকে যারা কষ্ট করে এসছে ভাবিরা ঢাকা থেকে যারা এসছে অনেক কষ্ট হয়েছে কিন্তু আমাদের আনন্দটা অনেক বেশি সেই জন্য আজকে আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে আমি আসলে বেশি বিরক্ত করবো না নিজের রাতে আমরা কুমিল্লা ফিরতে হবে আমাদের অনেক আশা অনেক আকাঙ্ক্ষা অনুষ্ঠান আমরা অনেক কষ্ট করতে সবাই মিলে আমাদের
আমার এই যে আগামী ইনশাআল্লাহ আমরা এমন ডিজাইন অনুষ্ঠান করবো যাতে আমরা সবাই এই অনুষ্ঠানে একসাথে হয়েছি, আমরা প্রত্যেকে থাকবে। আমি আমরা থেকে আমাদের আমি বলি আমি আমাদের সবার তরফ থেকে যারা এই অনুষ্ঠানটাকে সাকসেস করার জন্য জানাই কেটেছে তাদেরকে আন্তরিকভাবে আমি নাম উল্লেখ করছি না, কারণ বন্ধুদেরকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই, বন্ধুদেরকে থ্যাঙ্কস দেওয়ার কিছু নাই। হ্যাঁ, এটা আমাদের অনুষ্ঠান। আশা করবো এরপর থেকে প্রতি বছর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং ভাবিদেরকে স্পেশালি আমি থ্যাঙ্কস দিচ্ছি, বাচ্চাদেরকে অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ইন্টারনেটে তোমাদের মতামত যা আছে সবকিছু ইন্টারনেটে দিবা। হ্যাঁ, আমরা এগুলো কম্পাইল করে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে আমরা 21শে ফেব্রুয়ারি 16ই ডিসেম্বর এরকম ক্ষেত্রে আমরা 10-20 জন হলো ওকে 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 ওকে। আর বন্ধুরা আচ্ছা, ভিডিওর কপি সবাই পাবে। ওকে, আর কিছু বলার আছে? আচ্ছা, আমরা আরেকটা বলি যে আমরা 21শে ফেব্রুয়ারি 16ই ডিসেম্বর সহ বিভিন্ন উইশে আমরা যে কোনো অনুষ্ঠানে আমরা ছোট সময়ের জন্য হলেও ঢাকায় কোথাও মিলিত হবো। ওকে, আমার একটা ইয়ে থাকবে আপনি একটা বন্ধুদের প্রতি যে আমরা আজকে যেহেতু বন্ধু আমরা একত্রিত হয়েছি, আমাদের দেখা যায় অনেক সময় অনেক বন্ধু আমরা একের লাগে তোদের দশের বোঝা, হয়তো আজকে কেউ ভালো পজিশন আছে, আল্লাহ কিছু তোর মাঝে আমাদের মধ্যে কেউ অসুখে পড়লো বা অসুস্থ হলো বা তাদের সমস্যা হলো, মানে আমাদের বন্ধুরা ফ্রিলি আমরা তো সবাই সবার জন্য আগে আছি। এই মানসিকতা এই বন্ধুত্ব সবার জন্য থাকতে হবে। হ্যাঁ, এবং আমাদের এই সেটা সামাজিকতা, বন্ধুত্ব, আন্তরিকতা আমরা সবকিছুতেই আমাদের বন্ধুত্ব থাকবে। আমাদের বন্ধুত্ব অমর হোক, আমরা সারা জীবন যাতে আল্লাহর কাছে কামনা করি, আল্লাহর কাছে আমরা চাই আমাদের বন্ধুত্ব যাতে ঠিক আজকের মতো এইভাবে এরকম থাকুক সারা জীবন। সবাইকে খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক সবাইকে। যারা কুমিল্লা যাচ্ছ তোমাদের যাত্রা শুভ হোক।